নদী কিংবা সাগর, পাহাড় কিংবা হিমবাহ, কখনো পানির নিচে দিয়ে, কখনো বা পাহাড় ভেদ করে দ্রুত গতিতে চলছে ট্রেন বা গাড়ি। প্রযুক্তির এই অভাবনীয় আবিষ্কারই আন্ডারগ্রাউন্ড টানেল নামে পরিচিত। প্রতিকূলতা ছাপিয়ে কম সময়ে যাত্রা নিশ্চিত করার অনন্য পন্থা হিসেবেই এর উদ্ভাবন। সম্প্রতি টানেলের যুগে পা দিয়েছে বাংলাদেশও। 28 অক্টোবর দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘ টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল নামে নামকরণ হয়। এটি কর্ণফুলী নদীর মধ্যভাগে 150 ফুট গভীরে স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন করাই এই টানেলটি নির্মাণের অন্যতম কারণ। সুড়ঙ্গপথটির দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। পদ্মা সেতুর পর বাংলাদেশের আরেকটি মেগা প্রকল্প ছিল বঙ্গবন্ধু টানেল। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। টানেলটির প্রবেশপথ চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্র বন্দরের নিকটে কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে। এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল হলেও বিশ্বজুড়ে আছে আরও অনেক সুড়ঙ্গ পথ। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের গথার্ড বেস রেলওয়ে টানেল। আল্পস পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত 57 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল সুড়ঙ্গ পথ। তারপর আছে নরওয়ের ল্যারডল টানেল। বিভিন্ন টানেলের মাধ্যমে দেশটির অনেক উপকূলীয় শহর ও দ্বীপকে সংযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযুক্তকারী আরেকটি দীর্ঘ রেল টানেল হল চ্যানেল টানেল। 2016 সালে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের ভিত্তি স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মতে প্রকল্পটি নির্মাণ করতে প্রায় 10,689 কোটি 71 লাখ টাকা ব্যয় হয়। চট্টগ্রাম শহরে নির্বিচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল। একই সাথে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এর মধ্যে নতুন সড়ক যোগাযোগের কাজে আসবে এই টানেল। বর্তমান কোরিয়ান ইপিজেডের সাথে চট্টগ্রাম বন্দরের যাতায়াত তুলনামূলক সুবিধাজনক রুট হবে কর্ণফুলী টানেল। এছাড়াও ঢাকা থেকে কক্সবাজারের যাতায়াত আরও সহজ হবে এবং সময় বাঁচবে। ভবিষ্যতে এশিয়ান হাইওয়ের সাথেও সংযোগ স্থাপন করবে বঙ্গবন্ধু টানেল। নসিন নাওয়ার, ডিজিটাল ডেস্ক।